বছরের এই দিনটির অপেক্ষায় আমরা এই এলাকার মানুষ অপেক্ষায় থাকি যে কখন এই দিনটি আসবে আর আমরা সেই অপেক্ষায় আমরা দিন গুনতে থাকি। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতি বছর এই সময়ে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন এখন এই সময় লাইটিং কেন, গেট কেন? আচ্ছা, এখন আপনাদের সামনে বলি কি কারণে এই লাইটিং, কি কারণে এই গেট করা হয়। মূলত মুসলমানদের যে ওয়াজ মাহফিল অনুষ্ঠান হয় বা হিন্দুদের নামযজ্ঞ হয়, সেরকম আমাদের খ্রিস্টিয়ানদেরও এরকম একটি অনুষ্ঠানের পার্বণ হয়ে থাকে। আমরা এটাকে মূলত সভা বলে আমরা ডাকি। আর বছরের এই মার্চ মাসেই মূলত আমাদের এই সভাটি অনুষ্ঠিত হয়ে থাকে ৪ দিন ব্যাপী। এই মাঠেই মূলত এই সভাটি হয়ে থাকে আর এই সভার নাম হচ্ছে সেবক সমিতির সভা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সেবক দল, বিভিন্ন সেবিকা, অনেক পালক, পুরোহিত, প্রচারক এই সভায় এসে থাকেন। তাদের পায়ের ধুলা নিতে, তাদের প্রচার শুনতে বিভিন্ন ভক্তবৃন্দ এই প্যান্ডেলে উপস্থিত হয়ে থাকেন। আমি ছোটবেলা থেকেই এই সভাটি দেখে আসছি আমাদের এই মাঠেই। আর এই প্যান্ডেলের একের পাশেই হচ্ছে আমার বাবার বাসা। তো বুঝতেই পারছেন যে এই সবার সাথে আমি ছোটবেলা থেকেই অনেক ওতপ্রোতভাবেই জড়িত আছি। বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে আমি এই সভাতে আমি সহযোগিতা করেছি এবং এখনও করে আসছি। এখন আপনাদের দেখাবো একটি সুন্দর একটি জায়গা। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটি আগে মূলত অনেক ফাঁকা ছিল। এখন ঘরবাড়ি উঠে জায়গা ব্লক হয়ে গিয়েছে। তাই রান্নার জন্য সংকটের কারণে দেখেন সেই পুরনো জায়গায় আমরা আজকে এইবার আবার ফিরে এসেছি। এই উঠানেই মূলত খাবার-দাবারের ব্যবস্থা করা হতো। আর দেখেন এখানে বড়, বড় ৩ টি চুলার করা হয়েছে। দেখেন চুলা ৩ টি কত সুন্দর করে তৈরি করেছে মাটি দিয়ে আমাদের সেবিকাবৃন্দ এই এলাকার। আর চুলাগুলো দেখেন কত বড়, বড় হয়েছে, তাই না? এখনো এখানে অনেক কাজ বাকি রয়েছে। এখনো অনেক লেপা পোছারও অনেক বিষয় রয়েছে। আজকে প্যান্ডেলের কিছু অংশের কাজ করা হয়েছে। আপনারা প্রথমেই দেখতে পেরেছেন যে বাঁশ পোতা হয়েছে। আমাদের এই অঞ্চলেরই বাবা, কাকা, ভাইরা, ছোট, ছোট ছেলেরা এই বাঁশগুলো পুঁতে থাকে। প্রত্যেকের হাত ধরে সুন্দর করে এই প্যান্ডেলটি সাজিয়ে থাকে তারা একত্র হয়ে। আসলে এই বাঁশ তো নয়, এই বাঁশের গোড়ায় রয়েছে একজনের ভালোবাসা, একজনের সুন্দর মুহূর্ত। এরপরে আরও অনেক কাজ রয়েছে। মূলত প্যান্ডেলের সাইডে যে কাপড় টানানো হয়, সে কাপড় টানানোও হবে। সবার মূল আকর্ষণ থাকে সেবক সেবিকারা প্রত্যেকেই সুন্দর করে সাদা শাড়ি বস্ত্র পরিধান করে থাকে। আমার বেশ ভালোই লাগে দেখতে। আর সাদা হচ্ছে পবিত্রতার এবং শুভ্রতার প্রতীক, তাই না বন্ধুরা? আমার এলাকাতেও অনেক সেবক সেবিকা আছে স্থানীয়। আমার বাবাও একজন সেবক। দূর দূরান্ত থেকে অনেক শ্রোতাবৃন্দ তাদের পায়ের ধুলা নিতেই মূলত এই প্যান্ডেলে হাজির হয়ে থাকেন। এই সবার সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আমি ভবিষ্যতে আবার হাজির হব। প্রত্যেক দিনের ভিডিও আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি এবং আমাদের সবার জন্য সবাই দোয়া বা আশীর্বাদ করবেন। আমাদের এই সভাটি যেন সুন্দর হতে পারে এবং শেষ পর্যন্ত যেন সবকিছু ভালোই হয় এই কামনা করি। আর হ্যাঁ, সবাইকে আমাদের সবার পক্ষ থেকে নিমন্ত্রণ জানাচ্ছি। যার যার মনে চাবে চলে আসবেন খুলনাতে।